সূর্যবংশীর এগেনস্টে কিন্তু আমরা দুবার খেলার চান্স পেয়েছি এবং উই হ্যাভ এ ভেরি গুড প্ল্যান। অনেক শর্টস খেলতে পছন্দ করে, সো শর্টস আমি যদি বন্ধ করে দিতে পারে তাহলে সে এমন একটা শর্টস খেলবে যেটা আউট হওয়ার মধ্যে। ইজ এ আই মিন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। আইপিএল মাতানো সূর্যবংশীকে নিয়ে যখন সারা বিশ্বে আলোচনা, তখন বাংলাদেশের বিপক্ষে তার পারফরমেন্স বেশ ফিকে। বাংলাদেশের বোলাররা সবসময় সফল সূর্যবংশীর বিপক্ষে। সূর্যবংশীর নামটা অনেক উচ্চারিত হচ্ছে, খুব এক্সপ্লোসিভ ব্যাটিং তিনি করতে পারছেন। আমাদের বোলাররাও তাকে বারবারই আউটও করেছে যতবারই টুর্নামেন্টের মুখোমুখি হতে হয়েছে। আমার প্রশ্নটা এই জায়গায় ছিল যে যেই ব্যাটসম্যান পুরো আইপিএল মাতাচ্ছে, সেঞ্চুরি হাঁকাচ্ছে, একটা ভয়হীন ক্রিকেট খেলে দৃষ্টান্ত রাখছে, তার বিপক্ষে নিজেদের আসলে কোন পর্যায়ে সাহস বা মেন্টাল স্ট্রেংথ শক্তিশালী রেখে নামতে হয় যে না আমি ওকে আউট করে ফেলবো? সূর্যবংশীর এগেনস্টে কিন্তু আমরা দুবার খেলার চান্স পেয়েছি এবং উই হ্যাভ এ ভেরি গুড প্ল্যান। আসলে কি একটা প্লেয়ারকে টার্গেট করলে শুধুমাত্র কিভাবে টার্গেট করতে হবে, কিভাবে তারকে আউট করতে হবে, তাকে কীভাবে আটকে রাখতে হবে, এটা শুধুমাত্র একলা ক্যাপ্টেন প্ল্যান করলে হবে না, এটা একটা টিমের মাধ্যমে প্ল্যান করতে হবে। ও আসলে আমরা স্পিনার নিয়ে আসি, এক পাশ থেকে একটা পেস বোলার, দুপাশ থেকে দুইটা ভিন্ন রকমের পেস বলার এবং স্পিনার ইনিশিয়েট করা হয়। ফিল্ডিং সেট আপটা কী থাকতে হবে, ওর কোন জায়গায় ল্যাকিংস, ও অনেক শর্টস খেলতে পছন্দ করে, সো শর্টস আমি যদি বন্ধ করে দিতে পারে তাহলে সে এমন একটা শর্টস খেলবে যেটা আউট হওয়ার মধ্যে। সো ওকে বোলিং করার জন্য কিভাবে আমার মেন্টাল টাফ হতে হবে সেই জিনিসটা আমাদের প্লেয়ারকে ইনপুট দেওয়া। সো অনেক প্ল্যানিং কিন্তু একটা টিমের মধ্যে রয়েছে। ইজ এ আই মিন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। নর্মালি সূর্যবংশীর বিপক্ষে বাংলাদেশের পেস বোলাররা কিন্তু সফলই বলা যায়, যতবারই ম্যাচ খেলা হয়েছে, এবং আপনি সেই পেস বোলারদের দেখাশোনা করেন আসলে, মানে ওই জায়গায় যেই সূর্যবংশী আইপিএলে এত সেঞ্চুরি হাঁকাচ্ছেন, এরকম ছক্কা হাঁকাচ্ছেন, তার এগেনস্টে নামার জন্য আমাদের বোলারদের আসলে যে মেন্টাল স্ট্রেংথ বা স্কিলের স্ট্রেংথের ব্যাপারগুলো থাকে, সেগুলো আসলে আপনি কীভাবে ইন্সপায়ার করেন বা কাজ করেন? না, আপনি যেটা বললেন অলরেডি, আমাদের গতবার এশিয়া কাপেও দেখেছেন যে ওকে আমাদের বোলাররা আউট করতে সক্ষম হয়েছে। তো আসলে একজন ব্যাটসম্যান, অবভিয়াসলি সূর্যবংশী বলেন, ইন্ডিয়ার অন্যান্য ব্যাটসম্যান যারা আছে তারা তো অবশ্যই অনেক কোয়ালিটিফুল। তো শুধুমাত্র সূর্যবংশী না, আদার যারা আছে আমরা সবাইকে নিয়ে আর কি প্ল্যান করছি আসলে কীভাবে তাদের আমরা আটকে রাখতে পারি, তাদের উইকেটগুলো নিতে পারি। তো সেই দিক দিয়ে অবশ্যই আমাদের কাজ চলছে। তো পার্টিকুলার ডেতে আসলে কীভাবে আমাদের বলাররা রিয়াক্ট করে সেটা ইম্পর্টেন্ট। যদি ঠিকঠাক সব কিছু ডেলিভার করতে পারে, হোপফুলি যে ধরেন আপনার যে প্ল্যান আমরা করেছি সেই প্ল্যান অনুযায়ী মনে হয় আশা করি কাজ করবে। আর বিপিএল অনেক বেশি স্বাচ্ছন্দ্যে খেলছে। ইভেন আন্ডার 19 যে কটা খেলেছে তাকে দেখেছি 35 বলেও 140 রান করেছে ইংল্যান্ডের সাথে। সো তাকে কিভাবে আমরা আটকাবো, নিশ্চয়ই আমাদের একটা ছক থাকতে হবে, এবং শুধু ছক থাকলে হবে না, মেন্টাল টাফ করতে হবে আমাদের বলারদের, আমাদের ফিল্ডারদের, আমাদের পুরো ফুল টিমকে। বিকজ অফ একটা প্লেয়ার যখন যেই গেমটা খেলবে সেটা পার্টিকুলার সিঙ্গেল ডের জন্য খেলবে, সেই ডেতে সে কতটুকু পর্যন্ত কমফোর্টেবল, সেই কতটুকু পর্যন্ত আনকমফোর্টেবিলিটি আমরা ক্রিয়েট করতে পারি, সেটাই আসলে আমাদের দেখার বিষয়। হ্যাঁ, আমরা সাকসেস হব, সাকসেস হলে আমরা হয়তো বা বলবো যে দ্যাট ওয়াজ আবার মাই প্ল্যানে কিন্তু আমরা আবার আনসাকসেসফুলও হতে পারে, বাট প্ল্যান হ্যাজ টু বি স্ট্রিক্ট, প্ল্যান হ্যাজ টু বি দেয়ার। প্ল্যান মাফিক যদি আমরা কাজ করি, সাকসেস আনসাকসেসফুল এই জিনিসটা অটোমেটিক চলে আসবে।